ভিন রাজ্যে মৃত মালদার মানিকচকের পরিযায়ী শ্রমিকের নিথর দেহ ফিরে এলো গ্রামে। আর এই নিথর দেহকে ঘিরে শুক্রবার সাত সকালে শোকের ছায়া নেমে এলো মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের শ্যামপুর মোমিনপাড়ায়। উল্লেখ্য, মানিকচকের শ্যামপুর মোমিনপাড়ার 21 বছরের যুবক পেশায় কার্পেট শিল্পী আজিম খান গত সপ্তাহ তিনেক আগেই কাজের সন্ধানে উত্তরপ্রদেশের বেনারসে পাড়ি দিয়েছিলেন। সেখানে তিনি কার্পেট কারখানায় কার্পেট বুনন শিল্পী হিসাবে কাজ করছিলেন। কিন্তু গত বুধবার রাতে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে খবর। এরপর শুক্রবার সকালে তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছায়। ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, আজিম তার পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য ছিলেন। তার মৃত্যুতে তার গোটা পরিবার অথই জলে পড়েছে। তাই তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। বেনারসে কাজ করতে গেছিলাম গ্যালিচার। প্রায় বুধবার দিন ভোরের সময় 12:30টার সময় তার হঠাৎ মৃত্যু হয়ে যায়। বাড়ি নিয়ে এসছে, আর ওদের পরিবারের অবস্থা খুবই দুর্বল। মৃত্যুর দেহ ঢুকেছে প্রায় সকালবেলায় ভোর 5টার সময়। ওই ছেলেটার উপরে ওদের বাড়ি চলছিল। বাড়ি এমনি খুবই নরম গরিব অবস্থা আছে। আমার মেম্বার হিসাবে ওদের পাশে আছি। সরকারের দিক থেকে যতদূর সাহায্য করতে পারি চেষ্টা করব। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের তালা ভেঙে সোনা চাঁদি, নগদ টাকা কড়ি সহ বহু মূল্যবান জিনিসপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর কাঁকড়িবাঁধা পাণ্ডেপাড়া এলাকায়। জানা গেছে, চুরির ঘটনাটি ঘটেছে কাঁকড়িবাঁধা পাণ্ডেপাড়ার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মী নিরাপদ পাণ্ডের বাড়িতে। নিরাপদবাবু জানান, তার পরিবার মালদা শহরে বসবাস করে। তাই তিনি সপ্তাহে 2-3 দিন মালদা শহরে থাকেন এবং বাকি দিন থাকেন গ্রামের বাড়িতে। গত শনিবার তিনি গ্রামের বাড়িতে তালা মেরে শহরে যান। এরপর বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরে আসেন। আর এসেই দেখতে পান একতলা এবং দোতলার ঘরে তালা ভাঙা রয়েছে। গোটা ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে আছে। ঘর থেকে সোনা চাঁদি, নগদ টাকা কড়ি ও মূল্যবান জিনিসপত্র সমস্ত কিছু উধাও। সব মিলিয়ে 2 লক্ষ টাকার মতো জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে মনে হচ্ছে নেশায় আসক্ত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, কারণ তার বাড়ির পেছনে ঝোপঝাড়ের মধ্যে নেশার পরিত্যক্ত সামগ্রীও মিলেছে। সমস্ত কিছু দেখে তিনি সঙ্গে সঙ্গে মানিকচক থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। কালকে বৃহস্পতিবার আমি মালদা থেকে এসে দেখি যে আমার মেন ঘরের যেটাতে আমি তালা বন্ধ করি আর কি, সেটা দেখি যে ভাঙার কারণে আমার একটু সন্দেহ হলো যে কি ব্যাপার, আমি কি চাবি বন্ধ করিনি। তারপরে ভেতরে ঢুকলাম, দেখি ছন্ন বিচ্ছন্ন অবস্থায় লাইট টাইট তার সব কিছু ছেঁড়া রয়েছে। বাক্স সব খোলা আছে, যতগুলো কাপড় চোপড় যা একটু জমানো আমার 30 বছর সার্ভিস লাইফের যা জিনিস ছিল এগুলো নিয়ে চলে যায়। থানাতে রিপোর্টও করেছি। আনুমানিক 2-3-এর উপরে যাবে। বাড়ির পেছনে জঙ্গল টাইপের আছে, কেউ থাকে না, পরিষ্কার করা হয় না। ওখানে দেখি বিড়ি সিগারেট খাওয়া আছে, খাপ পরা আছে। অনুরোধ করছি সরকারকে এবং আইনজীবী যারা আছে তাদেরকে এটার জন্য বিহিত সমাজকে সুষ্ঠুভাবে যেন চলে। অন্যদিকে পৃথক পৃথক 2টি চুরিকাণ্ডের কিনারা করল মালদার হবিবপুর থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করল মোট 5 জনকে। জানা গেছে, গত মাসের 13 তারিখে আইহো বাজার এলাকার এক দোকানে চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা ওই দোকান থেকে কাঁচা পিতলের বাসনপত্র সহ অন্যান্য বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে হবিবপুর থানার পুলিশ প্রথমে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। পরে চুরির মাল কেনার অভিযোগে আরও একজনকে পাকড়াও করে। এছাড়াও বৃহস্পতিবার কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে, পরে চোরাই সিলিন্ডার কেনার অভিযোগে একজনকে ধরে এবং চুরির মালপত্র উদ্ধার করে। 2টি চুরির ঘটনায় ধৃত মোট 5 জনকে শুক্রবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে যে চুরির ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একটা ভালো আমরা রেজাল্ট পেলাম যে পুলিশ প্রশাসন বিগত 24 ঘন্টার মধ্যেই এই আমাদের যে বিদ্যালয়ে যে চুরি ঘটনাটা ঘটেছিল তার একটা সমস্যার সমাধান করতে পেরেছে। এই জন্য আমরা পুলিশ প্রশাসনকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আবারও চোরাই মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। এবারে বিভিন্ন নামিদামি কোম্পানির 27টি চোরাই মোবাইল সহ পাকড়াও করল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রকি শেখ, বয়স 22 বছর, বাড়ি কালিয়াচক থানার খাসচাঁদপুর এলাকায়।
সে বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগরের 18 মাইল কলেজ মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় বিভিন্ন নামিদামি কোম্পানির 27টি চোরাই মোবাইল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধৃত যুবক চোরাই মোবাইলগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাই এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।